ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাদের আবার একটা দিন সুযোগ করে দিলেন। তো যখন আমরা প্রভুর সান্নিধ্যে আছি, আমরা সবাই ধন্যবাদের শুনলাম, সবার ঈশ্বরের প্রশংসা শুনলাম। আজকে আমরা যাব একটা গানের মধ্যে দিয়ে, তারপরে আনন্দে করি গান কৃতজ্ঞ মনোপ্রাণ ধন্যবাদ আর প্রশংসাতে আমরা সেই গানটা গাই। আনন্দে করি গান কৃতজ্ঞ মনোপ্রাণ ধন্যবাদ প্রশংসাতে। আনন্দে করি গান কৃতজ্ঞ মনোপ্রাণ ধন্যবাদ প্রশংসাতে। দয়াল যিশুর দয়া কত পেয়েছি তাহার আশিস শত। দয়াল যিশুর দয়া কত পেয়েছি তাহার আশিস শত। দিবাতে বারাতে থাকেন তিনি সাথে, রক্ষা করেন মোদের মন্দ হতে। দিবাতে বারাতে থাকেন তিনি সাথে, রক্ষা করেন মোদের মন্দ হতে। আনন্দে করি গান কৃতজ্ঞ মনোপ্রাণ ধন্যবাদ প্রশংসাতে। হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই, আনন্দে করি গান কৃতজ্ঞ মনোপ্রাণ ধন্যবাদ আর প্রশংসাতে। সত্যি আমরা এক এক সময় প্রত্যেকটা মুহূর্তে যখন প্রভুর সান্নিধ্যে আসি, আমরা প্রশংসা করতে পারি না। আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই, আপনারা সবাই ধন্যবাদ দিয়েছেন, প্রশংসা করেছেন। আর যখন যত বেশি আমরা প্রশংসা করি, অর্থাৎ আমাদের জীবনের মধ্যে এই মানব শরীরের মধ্যে 5 ইন্দ্রিয় থাকে, আমরা সবাই জানি, তাই না? সেটা আমরা সবাই জানি 5 ইন্দ্রিয়। এবং হিন্দু শাস্ত্র অনুসারে হচ্ছে আমরা বিশেষ করে দেখা যায়, আর সেখানে 5 যাকে বলে 5 পঞ্চতন্ত্র আর 5 তন্ত্র থাকে। আর সব বিষয়ের মধ্যে দিয়ে চলছে বিশেষ করে তো ধন্যবাদ দিই যে এই মধ্যে দিয়ে আমরা সব কিছু, নাক কান গলা ইন্দ্রিয় সব কিছুর মধ্যে একটা যেটা জিনিস থাকে যেটা দেখা যায় না, সেটা কি? যেটা দেখা যায় না, যার জন্য আজকে আমরা সশরীরে এখানে দাঁড়িয়ে আছি। নিঃশ্বাস তো ফেলছে না, উপলব্ধি করা আত্মা, দ্য স্পিরিট। আর এই স্পিরিট কখনো দেখা যায় না, তাই না? আমাদের বলছে, আমরা সবাই বলি যে আমরা পঞ্চভূতে মিলীন হয়ে যায়, অর্থাৎ সেই স্পিরিটটা আমার বডি থেকে ছড়ে চলে যায়। অর্থাৎ যখন আমি বেঁচে থাকি, আমরা কি করি? দাঁত প্রত্যেক দিন ব্রাশ করি, চোখ মুখ ধুই, প্রত্যেক দিন নিজেকে আমরা সাবান দিয়ে আমরা পরিষ্কার করি, জামা কাপড় করি। কিন্তু আমাদের মধ্যে একটা সুপ্ত আত্মা আছে, সেটাকেও পরিষ্কার করার জন্য আমাদের জীবনে মেডিটেট, ধ্যান, প্রার্থনা, নিরালয় আলাদা জায়গায় বসে সেখানে ধ্যান করা, সব কিছুর মধ্যে একটা থাকে, সব কিছুর মধ্যে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে আমাদের জীবনে যেই সুপ্ত আত্মাটাকে, অর্থাৎ ভেতরে যে আত্মাটাকে, সেটাকে অ্যাক্টিভ রাখা। অর্থাৎ আপনি যদি সেই জামাটা, আমি যদি এই জামাটা যদি কন্টিনিউ 7 দিন কি 8 দিন পরে কী হবে জামাটার? এক হচ্ছে কালার, মানে কি বলবো, এটার এটা অন্য কালারটা অন্য ফেড হয়ে যাবে, আর কি হবে? গন্ধ ছাড়বে, এবং আমার পাশে লোকে বসতে পারবে না। এইটার জন্য আমাদের কি করতে হয়? আমাদের 1 দিন অন্তর বা 1.5 দিন অন্তর কেউ রোজ সকালে পড়ছে, বিকালে ওয়াশ করে দিচ্ছে। কেন? যাতে মানুষের কাছে যখন আমি রিপ্রেজেন্ট করছি, অর্থাৎ তার সুগন্ধ, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের জীবনে। তাহলে আজকে আপনি পবিত্র বিশ্রামবারে প্রভুর সান্নিধ্যে আসছেন, রিপ্রেজেন্ট অর্থাৎ কাকে দিচ্ছেন? আপনার ভেতরে সেই আত্মাটা কি আছে? আপনি ওপর থেকে খুব পরিপাটি, কিন্তু আত্মা হচ্ছে নোংরা। আত্মাকে আপনি কোনোদিন পরিষ্কার করেননি, আত্মাকে কোনোদিন ধৌত করেননি, আত্মাকে কখনো পরিশুদ্ধ করেননি। আর আমাদের জীবনে যখন আমরা করি না, আর তখন কিন্তু আমরা আসি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে, অর্থাৎ আমাদের অন্তর্মুখী
আরও স্বাস্থ্য যদি দেখা যায়, আর যদি বিভিন্ন রকম কোটস্থ বলে, কোটস্থ হচ্ছে এইটাকে, এই কোটস্থ আর এই কোনো ওটার এই কুণ্ডলী যেটা বলে মাথা থেকে একটা আমাদের লাম্বারের শেষ, আর এই কোটস্থ থেকে হ্যাঁ ওই মূলাধার যাই হোক, আর যেটা লাস্ট এইটাকে মুনি ঋষিরা কী করে, এইটার সঙ্গে এইটাকে লিঙ্ক করে। আর এইটার লিঙ্কটা কিন্তু সঙ্গে সঙ্গে হয় না, এটা অনেক মেডিটেট করার পর, অনেক ধ্যান করার পর তারা তখন ইনারমুখী হয়। আমরা কিন্তু বিশেষ করে বাহ্যিকগুলোকে দেখি, বাইরেরগুলোকে দেখি। যখন ইনারমুখী হবে আর যখন আপনার জীবনে সেই যখন এই অন্তর আত্মা অর্থাৎ ইতরের মধ্যে সেই স্পিরিটটাকে যখন আপনি আরও পরিষ্কৃত করবেন, তখন আপনার কাছে সব কিছু একটা অন্যরকম সৃষ্টি হবে। আমি তখন বললাম না, মানে তখন আপনি কিন্তু যেরকম আমরা কোনো ময়লা জিনিস আমরা যেরকম হাত দিই না, আমরা দিই না, আর সেরকম যখন আপনার জীবন যখন পবিত্র হয়ে যাবে, তখন আপনি ময়লা জিনিসের উপর হাত দেবেন না। যখন আপনি বলতে যাবে, তখন আমরা ভেতরে বলবে যে ইটস নট গুড, তুমি ঠিক করোনি, ঠিক বলোনি। কেননা আমাদের এনার, আজকে আমাদের দাদা যিনি কথা বললেন, সত্যি প্র্যাকটিক্যাল কথা বললেন, যেটা হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত আমরা একটা চিন্তা ভাবনা নিয়ে এগিয়েছি, কিন্তু আলটিমেট শুধু এই না, আমার কাছে অনেক অনেক ভিডিও আছে যা চলছে, আর সেইটার তার ড্রেস, তার ভূষা, তার আল্ট্রা মডার্ন ড্রেস মানে জঘন্যতম। তো আমি এগুলোকে প্রকাশ করতে চাই না। এই জন্য আমাদের জীবনের পবিত্রতা, ঈশ্বরের বাক্য বলছি, ইউ আর হোলি, দ্য গড হোলি। তুমি পবিত্র, ঈশ্বর পবিত্র। কি তাই বলছে না? তুমি পবিত্র, ঈশ্বর কিন্তু পবিত্র। অর্থাৎ আমরা যদি পবিত্র হতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? আমরা ডেডিকেট আওয়ার সেলফ, ডেডিকেট আওয়ার মাইন্ড, ডেডিকেট আওয়ার বডি, আমরা ঈশ্বরের কাছে উৎসর্গিত করব। আর যখন আমরা ঈশ্বরের কাছে উৎসর্গ করব, যখন আমরা দেব, আর তখন আমরা কিন্তু কে চালনা করবেন? ঈশ্বর চালনা করবেন। হ্যাঁ, তো ঈশ্বর যখন চালনা করেন, এখানে বাইবেলে বলছে, আমরা গীতসংহিতা 55:22 পদে বলছে, তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ করো। অর্থাৎ সমস্ত ভার কার কাছে? ঈশ্বরের কাছে অর্পণ করো। তারপরে কি বলছে? তিনি তোমাকে ধরিয়া রাখিবেন। অর্থাৎ আমি যখন আমার বডি কার উপর অর্পণ করেছি, এখন বডি আপনি ঈশ্বরের উপরে তুলে দিয়ে অর্পণ করছেন খাটের উপরে, দাদা অর্পণ করেছে চেয়ারের ওপরে। হ্যাঁ, চেয়ার তো ধরে রেখে দিয়েছে না। আপনার মনের মধ্যে ধূপপোকানি আছে যে আমার বডি ওয়েটের সঙ্গে চেয়ার পারবে কি না? আপনার কিন্তু ধূপপোকানি নেই, আপনি ছেড়ে দিয়ে আপনি জানেন একটা চেয়ার বসে গেছে। কিন্তু সেটা যদি লকপকে পায়া হয়, বা একটা যদি দেখবেন চায়ের দোকানে অনেক সময় লকপকের চেয়ার থাকে, তখন কিন্তু আপনি বসার আগে 4-5 বার ঠেলে দেখে নেন যে চেয়ারটা ঠিক আছে, বসার মতো লায়ক কি না, তারপরে কিন্তু বসেন, ঠিক না? তা ঈশ্বরের বাক্য বলছে তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ করো। অর্থাৎ ঈশ্বরের কাছে যখন আমরা দিই, আর এখানে কি বলছে? তিনি তোমাকে ধরিয়া রাখেন। অর্থাৎ আজকে আমাদের বডির ওয়েট কে ধরে রেখে দিয়েছেন? কোম্পানির চেয়ার, এই কাঠের চেয়ার, আমার কাঠের চেয়ার আছে, আপনাদের সোফার উপরে হচ্ছে, যদি খুব কম করে যদি 60 কেজি হয়, যদি 60 × 5 হিসাব করি, 1 কুইন্টাল বা 130 কেজির ওয়েট বহন করছে এই খাটটা। তো যে কোনো জিনিসের যখন আমরা প্রভুর ওপরে দিই, তাহলে আমরা কি হচ্ছি? দিয়ে আপনি যখন আমি খাটের মধ্যে বসলাম বা চেয়ারের মধ্যে বসলাম, আপনার মনের মধ্যে ধূপপোকানি আছে, ভেঙে যাবে মনে হচ্ছে, চেয়ারটা ভেঙে যাবে, আছে? কারো আছে কি? হ্যাঁ, কারো নেই, নিশ্চিন্তে আছেন। কেন? আপনার মেন্টালি স্যাটিসফাই, হ্যাঁ আমার বডি ক্যারি করছে, অর্থাৎ নিশ্চিন্ত। কখন ধূপপোকানি আসবে? যখন চেয়ারটা ভাঙা থাকবে। অর্থাৎ ঈশ্বরের কাছে আমরা দিই, কিন্তু আমরা স্যাটিসফাই হতে পারি না আমরা দিয়েছি কি না। আমরা দেবার পর প্রার্থনা তো করলাম, উত্তর পাবো, প্রার্থনা তো করলাম সুস্থ হব, প্রার্থনা তো করলাম সাকসেস হব, প্রার্থনা তো আমি ঈশ্বরে গিয়ে গেলাম, মনে হচ্ছে আমি স্যাটিসফাই হব। অর্থাৎ তোমার মধ্যে অর্পণতা 100% নেই। অর্থাৎ একজন ঋষি, তিনি ঋষির কাছে এসছেন এক শিষ্য, আর তিনি বলছেন, জানেন
জগতে এত গন্ধ, এত পরিস্থিতি খারাপ, করাপ্টেড, আমার ভালো লাগে না। আমি ধ্যান করতে পারি না, প্রার্থনা করতে পারি না, কিচ্ছু করতে পারি না। আমি যেখানে যাই সেখানেই ক্যাওয়াস। আমি প্রার্থনা করতে বসি, আমার হাজব্যান্ড রেডিওটা চালিয়ে দিচ্ছে। আমি প্রার্থনা করতে বসি, আমার এই করছে। হয় না? হয় না? সব জায়গা আমি প্রার্থনা করতে বসবো, ওই পাশের বাড়িতে চিৎকার চেঁচামেচি হচ্ছে না। তখন বলছে ঠিক আছে, গুরুর কাছে এসে বলেছেন, গুরু বলছে ঠিক আছে, এবার নেক্সট টাইম আমি তোমাকে একটা কাজ দেবো, সেই কাজটা তোমাকে করতে হবে। অর্থাৎ যখন তুমি কাজটা দেবো, সেই কাজটা যখন সাকসেস করবে আমার কাছে আসবে। তো বলছে তুমি ঘুম থেকে উঠবে, উঠে একটা পাত্র নেবে, বড় পাত্র, আর তার মধ্যে জল ভরবে। ভরে ওই জলটা তুমি যেখান থেকে ভরেছো সেখান থেকে আমার কাছে আসবে, যাতে জলটা না পড়ে, দেখবে। তো পাত্রের মধ্যে গুরু বলেছে তার আশ্রমে আসবে না, শিষ্য কী করেছে, জলটা পাত্রের মধ্যে ভরেছে, ভরে নিয়ে আসছে। আসার পর গুরুদেবকে বলল, গুরুদেব আপনার কথা মতন আমি কাজ করেছি, একটাও জলকে আমি চলকে পড়তে দিইনি। তা গুরুদেব বলল, আচ্ছা তুমি যখন জলটা নিয়ে এসছো, বাইরে কোনো আওয়াজ, চিৎকার চেঁচামেচি? না গুরুদেব, আমি কিছু শুনতে পাইনি। কেন? আমার কনসেপ্টটা ছিল জলটা যাতে না পড়ে যায়, আমার চিন্তাটা ছিল যেন জলটা যাতে না পড়ে যায়। আমি কোনো শুনতে পারিনি, কিছু শুনতে পাইনি। বলছে দিস ইজ দ্য মাইন্ড। আমরা কি করি, এই বাহ্যিক সৃষ্টি অনেক কিছু দেখি, আমরা মাইন্ডে আনতে পারি না। আর আমি যদি একটা লক্ষ্য যদি স্থির থাকে ঈশ্বরের প্রতি, তাহলে দেখবেন আমরা জগৎ যা কিছু হোক না কেন, আপনাকে কেউ নড়াতে পারবে না। অর্থাৎ আমরা কি করি, প্রার্থনা করছি। যদি কারো আজকে যদি একটা উইকডেস হয়, বা আমি এক্সাম্পল দিচ্ছি, তোমার যদি উইকডেস হয়, আমি তোমাকে ডাকলাম, তুমি আমার খাতিরে এলে, তোমার কিন্তু মনটা ছটপট, 12টার মধ্যে অফিসে না ঢুকতে পারলেই আমাকে লাল মার্ক করে দেবে। ইস কী হবে, দাদা এত দেরি করছে, এত বড় লেকচার করছে, ওই করছে, ইস আমার বাড়িতে কাজে রান্নাটা করতে হবে, আজকে তো এমনিই প্রার্থনা দেরি হচ্ছে। আপনার মাইন্ড কিন্তু এখানে নেই। আপনি যতই প্রার্থনা করুন, যাই কিছু করুন, পুরোপুরি অর্পণ ঈশ্বরের উপরে দিলেন না। অর্থাৎ আপনার মাইন্ড চিন্তা করছে, আমার মেয়ে কি করবে, এই করতে পারবে কি, আমার ছেলেটা কোথায় গেল, এখনও ঢুকিনি, সকালবেলা বেরিয়েছে, এই মাইন্ডে তোলপাড়। অর্থাৎ আপনি এসছেন আত্মা নিয়ে না, আপনার শরীরটাকে নিয়ে এসছেন, এবং আপনার চিন্তাটা বাড়ির দিকে। ঈশ্বর বলছে প্রথমে তুমি তোমার আপনার সমস্ত ভার অর্পণ করো। যখন ঈশ্বরের উপর অর্পণ করবো, ইজ এ ক্লিয়ার, আমি জানি একজন আছেন যিনি আমাকে বহন করবেন, সে হচ্ছে প্রভু যীশু। অর্থাৎ আমাদের মাইন্ডটাকে আমরা দিতে পারি না, আর এর জন্যই আমরা চঞ্চল হয়ে পড়ি। আর চঞ্চল হয়ে যাওয়ার পরে অস্থিরতা আসে, তাই না? আর এই অস্থিরতা মানুষের জীবনকে আস্তে আস্তে কী যায়, ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়, প্রার্থনা থেকে দূরে সরিয়ে যায়, ধন্যবাদ থেকে দূরে সরিয়ে যায়, আর আমরা পারি না। আর এই জন্য বাইবেল আমাদের বলছে তোমার মাইন্ড, তোমাদের চিন্তা ভাবনা প্রভুর ওপরে সমর্পণ করো, আর ঈশ্বর তিনি আমাদের জীবনকে তিনি দেখে। তাই আজকে আর একটা বাক্য খুলবো, যেটা হিতোপদেশ আমরা দেখব। আর সেখানে ঈশ্বরের বাক্য বলছে, আমরা 16 অধ্যায় আর সেখানে 3 পদ পড়ব, প্রোভার্বস চ্যাপ্টার 16, আর সেখানে ঈশ্বরের বাক্য আমরা খুলি নীতিবচন 16 অধ্যায় আর ওয়াঁ পর 3 পদ। যারা আছি আমরা বাক্য খুলব, নীতিবচন আমরা খুলছি, আমি নীতিবচন 16 অধ্যায় আর 3 পদ। আর 3 পদে ঈশ্বরের বাক্য বলছে, তোমার কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ করো। তাহলে আমরা এখানে কি দেখলাম, তুমি সদাপ্রভুকে আপনার ভার অর্পণ করো। আর এখানে কি বলছে, তোমার কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ করো। আচ্ছা, এইখানে অর্পণ করা আর কার্যের ভার দুটো কি এক? প্রশ্ন আপনাদের, দুটো কি এক? এখানে কি বলছে, গীতসংহিতা 55 পদ বলছে ভার অর্পণ করো, আর এইখানে বলছে তোমার কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ করো। একটা অর্পণ করো, একটা যে কার্যের ভার। কি স্যার এক কি? আমি কার্যের ভার আর অর্পণ দুটো কি আলাদা না এক? কতজন বলছেন এক, কতজন বলছেন আলাদা আলাদা?
আমি আপনাদের কাছে আরো একটু ক্লিয়ার করে দিই। ওকে, আচ্ছা, আমন্ত্রণ আর নিমন্ত্রণ দুটো কি এক? আমন্ত্রণ, ইনভাইট, আমন্ত্রণ আর নিমন্ত্রণ দুটো কি এক? আজকে আপনারা কি করেছেন এখানে? আমন্ত্রণ না নিমন্ত্রণ? क्या मैडम, তন্না ম্যাডাম, আমন্ত্রণ আর নিমন্ত্রণ, হ্যাঁ বলুন, আমন্ত্রণ আর নিমন্ত্রণ এক না আলাদা? আমন্ত্রণ আর নিমন্ত্রণ, আর নিমন্ত্রণ না না, তো আপনার ফ্যামিলির নিমন্ত্রণ, এই কথা বল। হ্যাঁ, ইনভাইট, ওয়েলকাম, হ্যাঁ। আমি আপনারা যে যা বলেছেন সব ঠিক বলেছেন। আমি বলি আমন্ত্রণ, আজকে আমাদের গুড নিউজ মিশন চার্চ প্রত্যেকটা চার্চে আমরা কি করি? আমন্ত্রণ করি। অর্থাৎ আমন্ত্রণের শব্দ মনে হচ্ছে আপনার কপালে চা জুটতেও পারে, নাও জুটতে পারে। চা জুটতেও পারে, নাও দিতে পারে। আমি কেক দিতেও পারি, নাও দিতে পারি, ভাড়েও চা দিতে পারি। এটা হচ্ছে আমন্ত্রণ। আর নিমন্ত্রণ মানে হচ্ছে পরিপাটি ভুড়ি ভোজ করে আপনাকে খেয়ে পাঠাবে। বুঝলেন এবারে? হ্যাঁ, বুঝেছেন? নিমন্ত্রণ মানে হচ্ছে আজকে সব পরিবার আমার নিমন্ত্রণ মানে যে ভরা পেটে আজকে আমরা খালি পেটে যেমন একদম, সেখানে ডাল ভাত সব কিছু থাকবে, সবজি থাকবে আমাদের, এটা হচ্ছে নিমন্ত্রণ। আর আমন্ত্রণ মানে হচ্ছে চা বিস্কুট, কেক প্যাটিস, পেতেও পারো, নাও পেতে পারো। অর্থাৎ যারা ঘুরতে যাচ্ছে, যারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা ওই ইনভাইট, আমন্ত্রণ, অর্থাৎ এক গেট দিয়ে ঢুকবে, এক গেট দিয়ে বেরিয়ে যাবে। ওখানে চা বিস্কুটের গল্প নেই কিন্তু। হ্যাঁ, নিমন্ত্রণ, হ্যাঁ হ্যাঁ। তো এইখানে আমার এই প্রসঙ্গে বলছি যে সদাপ্রভু গীতসংহিতা 55:22 পদে বলছে, তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ করো। ওকে, আমরা যে বিষয় নিয়ে আসছি আবার যাচ্ছি, এখানে হিতোপদেশ তার 22:3 পদে বলছে, তোমার কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ করো। এইখানে বলছে আপনার ভার অর্পণ করো, আর এখানে বলছে কাজ না। এইখানটাকে দেখো, এখানে বলছে 55, देखो दोनों को वैरी करो। भजन संगीता 55:22 में लिखा है, क्या लिखा है? এখানে বলছে তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ করো। আর হিতোপদেশে বলছে 16:3 পদে তোমার কার্যের ভার অর্পণ করো। দুটো আলাদা, মানে সব রকম ভার হয়ে যাচ্ছে টোটাল। আর কার্যের মানে হচ্ছে শুধু কার্য। আপনি বাসে উঠবেন, প্রভু আজকে যেন আমি বাস পাই, প্রভু আমি অফিসে যাচ্ছি, প্রভু আমি রান্নাঘরে ঢুকছি, প্রভু গ্যাস জ্বালাচ্ছি। এইটা এভরি টাইম ইস কার্যের ভার আপনি দিচ্ছেন। আর একটা দেওয়া হচ্ছে পুরোপুরি দিয়ে দেওয়া। অর্থাৎ আমরা পুরোপুরি যখন আমরা কাউকে, হ্যাঁ, আপনি যখন কোনো বিয়ে বাড়ি, কোনো যে কোনো অনুষ্ঠানে কি করেন, ক্যাটারিংকে ফুল ভার দিয়ে দেন। আপনি কিন্তু বলেন না, আপনি কিন্তু অবজার্ভ করেন যে ও নুন এসছেন, জলপাতা নিয়ে এসছেন, শালপাতা নিয়ে এসছেন, কী পাতা নিয়ে এসছেন জানি না, খাবার টাবার আপনার যা কিছু অর্ডার আপনি সব কিছু দেখবেন কি হয়, আমরা ফুল ক্যাটারিং দিয়ে দিচ্ছি, বলি না? তার মানে কি হচ্ছে, তার উপরে পুরো দায়িত্ব দিয়ে দিলাম। এবার যদি দেখুন ক্যাটারিংয়ের দায়িত্ব এবং আমরা নিজের দায়িত্ব দুটো কিন্তু ডিফারেন্ট। অর্থাৎ আপনি নিমন্ত্রণ করলেন লোককে, সবাই ভরপেট খেলেন, আলটিমেট নিমন্ত্রণে খবর হবে সবাই পরিতৃপ্তভাবে খাবার পরে আপনার ধরুন একজন দূর সম্পর্ক, আপনি তখন বাড়ির লোক হয়ে গেলেন, হ্যাঁ, একটা দূর সম্পর্ক, ধরুন আমি শম্ভু আপনার বাড়িতে এসছে, সঙ্গে সঙ্গে
আপনার জন্য কিছু তরকারি তুলে রেখেছে, আপনি কিন্তু তাকে খাতিরতা অনুসারে তাকে কিন্তু তুলে দেবেন। আপনি খেলেন কি না তার কিন্তু দেখার দরকার, আপনি কিন্তু নেমন্তন্ন করেছেন। ম্যাডাম এবার ক্লিয়ার হলো আপনার কথাটা? না 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 না, দেখুন আপনি যেহেতু আমাদের ফ্যামিলি, না 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 না, এটা গুলিয়ে নেবেন না, আমরা এক এক সময় গুলিয়ে নিই। এই যে আমাদের যেটা হচ্ছে ফ্যামিলি, এইখানের মধ্যে যদি সবাই চা পায়, আমাকে যদি রতিনদা চা না দেয়, আমি কিন্তু কোনোদিন রতিনদাকে আঙুল তুলব না। হ্যাঁ না, সেম ওখানে 70 জনের ব্যাচ করা হয়েছে, 145 জন এসছে। হাউ টু ম্যানেজ? ইভেন আমাদের যে স্পিকার, আমাদের যে গেস্ট যিনি এসছিলেন, ওনাকে উত্তরী পড়া হলো, উনিও দেখলেন যে আমার উত্তরী নেই, সঙ্গে সঙ্গে তিনি উত্তরীটা খুঁজে সাইড দিয়ে পেছনে শ্রীকান্ত ওনাকে দিয়ে দেয় উত্তরীটা। এটা দিস ইজ দ্য ফ্যামিলি। এখন মানুষ ভাবনা চিন্তা করে কাকে দিলে কাকে না দিলে নিন্দে হবে। না ঠিক আছে, আমি এটা পরে ডিসকাস করবো, আমি আমার এইটা টপিক নয়, আমি হ্যাঁ এটা সারমন চলছে বলে আমি আপনাদের বলছি। এইটা কিছু ভার দিয়ে দেওয়া, অর্থাৎ দিয়ে দেওয়া মনে হচ্ছে আমরা ফ্যামিলিগত, অর্থাৎ আমরা নিজেদের পরিবারগত। এইখানে যদি আমাদের খাবার পর যখন কিছু অল্প হলো বা কিছু হলো, আমরা ওকে ডোন্ট ওয়ারি, ঠিক আছে অসুবিধা নেই। হ্যাঁ, তো এইখানে ঈশ্বর বাক্য বলছে কার্যের ভার, অর্থাৎ যখন আমরা কার্যের ভার প্রভুর ওপরে দেবো, আমরা তাকে আর ডিকটেট করতে পারবো না, কেন হলো না, কেন পেলাম না, এটা কাকে দিচ্ছি আমরা? প্রভুর কাছে দিচ্ছি। এই যে আমরা এসে ঈশ্বরের বাক্য যে পরিবেশন করছি, এটা হচ্ছে প্রভুর কাছে আমরা সমর্পণ করছি, এবং যখন আমরা প্রভুর কাছে সমর্পণ, প্রভুর কিভাবে চালাবেন আমি জানি না, তার দায়িত্ব। এবং নেক্সট আমরা দেখবো আরেকটু ক্লিয়ার হবো। তাহলে আমরা প্রথমে কি দেখলাম? আপনার ভার অর্পণ করো। 2 হচ্ছে আমরা কার্যের ভার অর্পণ করো। 3 আমরা দেখব ঈশ্বরের বাক্য বলছে সমস্ত চিন্তাটাকে কি করব? ঈশ্বরের উপরে দেবা। খুব কঠিন কিন্তু সমস্ত চিন্তা। আর আজকে দেখবেন আপনি এখানে দিয়ে যাবেন, খাওয়া দাওয়া করবেন, সব কিছু করবেন, খুব সুন্দর বাক্য শুনেছি। যখন আপনি শুতে যাবেন, আপনার মধ্যে এমন একটা চিন্তা এসে গেল, আপনার ঘুমের 9কে দপা হয়ে গেল। কেননা আমরা চিন্তা আপনার ঘুম থেকেও দূর ছড়িয়ে দিল, হয় না? হঠাৎ করে যখন কোনো টেনশন থাকে বা কোনো কিছু কাজের প্রেশার থাকে, তখন চিন্তা আপনাকে তুলে দিল, আপনার কিন্তু আর ঘুম আসছে না। কেননা যতক্ষণ না সেই কাজটা করতে পারছেন, অর্থাৎ আপনি কিন্তু পুরোপুরি দিতে পারেননি, আর এই জন্য চিন্তা আপনাকে অস্থির করে তুলেছে। আর যখন দেখবেন আমাদের সেই জোনার গল্প আমরা জানি, তাই না? জোনাকে কি বলেছিল? তুমি নিনবিতে যাও। আর জোনা তখন কি করেছিল? তো পালিয়ে গেছে, দর কে যাবে, ওখানের লোকেরা মানে ঘাড় শক্ত লোক, সবাইকে মেরে ফেলবে, উল্টো পাল্টা কথা বলবে, সবাইকে প্যাদানি কে খেতে যাবে। ও পালিয়ে গিয়ে কী করছে? তরসিতে পালিয়ে গেছিলো। পালিয়ে যাওয়ার পর কি করেছে? জাহাজে না 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 জাহাজে যাওয়ার পরও কি করেছিল? ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, জাহাজে আমরা যদি জোনা দেখি, সেখানে জাহাজে জোনা ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ার পর সেই জাহাজটা যখন ডুবতে শুরু করলো, তখন বলছে তোমার কি প্রাণে ভয় নেই? আমরা যে যার আমাদের ইষ্ট দেবতাকে করছি। জোনা কিন্তু তার মধ্যে একটু ভয় ডর ছিল না, সে বিন্দাস শহরেতে। তারপরে ও জানে যে কেন উতাল পাতাল হচ্ছে। ও তখন বলল কোনো কিছু ঝামেলার দরকার নেই, আমাকে তুলে নিয়ে সমুদ্রে ফেলে দাও, সব ঠিক হয়ে যাবে। তো এইখানে সেখানে আমাদের এখানে বলছি যে সমস্ত কার্যের ভার। আর ঈশ্বরের বাইবেল আমরা দেখুন সেখানে কি বলছে আমরা দেখব যে আমরা দেখলাম প্রথমে আপনার ভার, তারপরে কার্যের ভার, এবারে ঈশ্বরের বাক্য বলছে সমস্ত চিন্তা ঈশ্বরের উপরে ফেলো। আমরা চলে যাব
প্রথম পিতর 5 অধ্যায়, 1 Peter chapter 5 verse 7, প্রথম পিতর আর সেখানে 5 অধ্যায় 7 পদ। প্রথম পিতর 5 অধ্যায় 7 পদে বলছে, তোমাদের সমস্ত ভাবনার ভার তার উপরে ফেলিয়ে দাও, কেননা তিনি তোমার জন্য চিন্তা করেন। তাহলে বুঝতে পারছেন? হ্যাঁ, একটা আমাদের গোদা পুরনো কথা আছে, রাখে হরি মারে কে। তো আমরা জানি, তা এই কাটে বলছি, যখন আমরা প্রভুর ওপরে যখন ছেড়ে দেবো, ডোন্ট ওয়ারি, আপনি চিন্তা করবেন না। এখন আমরা কি করি, প্রভুকেও ছাড়ার পর কিন্তু হবে, যাচ্ছি তো মানে প্রভুর মানে ওই করে আপনি লোক পাঠালেন, বাচ্চাকে দোকানে পাঠালেন, আমি দেখেছি, মানে পাঠানোর পরে ও গেল তো ঠিক মতো নিয়ে আসতে পারবে তো, ঠিক মতন করতে পারবে তো, তাহলে আপনি পাঠালেন কেন তাকে? এই জায়গাটাকেই নিয়ে আসতে চাইছি, সেই জন্যই বলছি। হ্যাঁ, এইটাই সাধনা, আর এইটাই নিয়ে আসতে চাইছি। যখন আপনি প্রভুর ওপরে 100% বিশ্বাস করতে পারবেন, তখনই দেখবেন ঈশ্বরের মহিমা, নাহলে কিন্তু পারবেন না। আপনি পারবেন না, যতই চেষ্টা করুন না কেন, যতই কিছু চেষ্টা করুন না কেন, যদি 100% আপনার সেই ফেথ না থাকে, তাহলে পারবেন না। সেখানে 38 থেকে 35 বছর বত্থলময় অন্ধ ছিল, আবার বাইবেলে যাচ্ছে, আর সেইখানে চিৎকার করে বলছিল, হে দাউদ সন্তান, তুমি আমার প্রতি কৃপা করো। তাহলে আপনি বলুন, 38 বছর যদি অন্ধ থাকে বা 35 বছর যদি কেউ অন্ধ থাকে, সে কি একবারের চোখের ডাক্তার যায়নি? আমাদের তো তন্দ্রাদি 2 মাস অন্তর অন্তর তার স্বামীকে নিয়ে যাচ্ছে চোখ দেখাতে। তাহলে বলুন তো, সে যায়নি? গেছে। শুধু এইটা বলে না, 12 বছর প্রধান রোগী, তার মধ্যেও লেখা আছে কত নার্সিংহোমে গেছে, কত ওষুধ খেয়েছে, কত বৈদ্য করেছে, নিঃস্ব হয়ে গেছে। বাইবেল তাই বলছে না, নিঃস্ব এন্ড হয়ে গেছে। এবং সেইখানে কি করছে, সেই 12 বছর যে প্রধান রোগীর যে তার যার পিরিয়ডের সমস্যা ছিল, আর সে কি করেছিল, যখন সব কিছু শেষ, তার কনফিডেন্স, অর্থাৎ এত ভিড়ের চাপের মধ্যে তার যিশুর কাপড়টাকে স্পর্শ করেছিল, আর কিছু করেনি। কাপড় স্পর্শ করার পর এত লোক আছে, তার এত শিষ্য ছিল, কেউ বুঝতে পারেনি। যিশু ঘুরে তার দিকে তাকিয়ে বলছে, আমার শরীর থেকে যেন শক্তি নির্গত হইল। তখন প্রভুকে বলছে শিষ্যরা, হ্যাঁ প্রভু, এত কে ঠেলাঠালি করেছে, কে পড়েছে, কে আপনার ঘাড়ের মধ্যে পড়েছে? তখন বলল, না, যাও, তুমি সুস্থ হলে। তাহলে দেখুন, আমি যখন এন্ড অফ দ্য টাইম, আর সত্যি কালকে যখন আমরা দেখলাম যে আমরা এক এক সময় জামা কাপড়ে কদর দিই না, লাটের পর লাট কদর থাকে, আর সেইখানে যখন সেই জামা কাপড়গুলো নিয়েছে, তাদের এই ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি, তাদের এই দেখে জামা কাপড় পেয়ে, মানে অর্থাৎ যখন মানুষের সব কিছু শেষ হয়ে যায়, তখন মানুষ কুড়া নাড়া যা থাকে সেইটাকে নিয়ে সন্তুষ্ট হবার চেষ্টা করে। অর্থাৎ আপনার জীবনে যখনই দেখবেন এন্ড অফ দ্য টাইম নেই, আর কিছু রাস্তা নেই, তখন আপনি প্রভুর কাছে যখন যদি সমর্পণ হয়, সমস্ত চিন্তা যদি প্রভুর ওপরে দেন, আর ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করবেন। আমরা করতে পারি না, দিতে পারি না, আমরা দেবার পরেও খুঁতখুঁতানি করি। কেননা আপনাদের মধ্যে, আমি এক্ষুনি আপনাদের জন্য এই মিটিংয়ের পরেই সবার জন্য আমরা প্রার্থনা করব, করার পরেও আপনি কি করবেন? পাদ্রীবাবু, আমার মাথায় হাত রেখে একবার প্রার্থনা করুন। হোয়াট ইজ দিস? কেন? আপনার প্রতি সেই বিশ্বাস নেই, আপনার প্রতি বিশ্বাস নেই। অর্থাৎ ঈশ্বরের বাক্য আমরা দেখবেন সব জায়গায় করি, বিভিন্ন বড় বড় রিভাইভাল মিটিংয়ে হয়, সব প্রার্থনা হলো, মাস প্রার্থনা হলো, চোখের জলে প্রার্থনা হলো, তারপরে বলো যদি পালকবাবু যদি একটু মাথায় হাত দিয়ে দেন, পালকবাবু কি ম্যাজিক করবে আপনাকে? আরে না রে, সুস্থতা করার তিনি করবেন, প্রভু যিশু করবেন। আমরা তাই করি না? পাদ্রীবাবু, মাথায় হাত দিয়ে প্রার্থনা, একটু স্পেশালভাবে প্রার্থনা করুন। আমি জানি না মিল্ক স্পেশাল হয়, শেক আমার মানে দুধ স্পেশাল হয়, কিন্তু আমি জানি না স্পেশাল প্রার্থনা।
হ্যাঁ সেই সেই মানুষ, সেই বলছি মানুষ মানেছে স্পেশাল প্রার্থনা করুন। হ্যাঁ, তাহলে এইটা কি হচ্ছে, আমরা কি হচ্ছে, আমার প্রতি সেই কনফিডেন্স নেই। ঈশ্বরের বাক্য বলছে সেই একজন মানুষ অসুস্থ পড়ে আছে, বিছনায় কাঁদছে তার মেয়ে, এবং সে ছুটে ছুটে এসে, প্রভু আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি এখান থেকে প্রার্থনা করুন, আমার মেয়ে সুস্থ হবে। বলছে আমি এই শহরের মধ্যে তোমার মতন বিশ্বাস আর দেখিনি। শুধু তাই না, বলেছে না, আপনি বলুন আমার মেয়ে সুস্থ হবে, আপনি শুধু বলুন। তাহলে দেখুন, আর গীত সংহিতা 107 আর সেখানে 20 পদে বলছে তিনি আপন বাক্য পাঠাইয়া তাকে সুস্থ করেন। অর্থাৎ আমাদের কোনো ক্ষমতা নেই। যদি মনে করেন যে পাদ্রীবাবুর একদম মাথায় হাত দিলে আপনি 100% ব্লেসড হয়ে গেলেন, ভুল ধারণা। বাইবেল বারেবার সেই বত্তলময়কে বলেছিল, যাও তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো, তোমার বিশ্বাস। অর্থাৎ আমি চোখ ভাসিয়ে চোখের জলে প্রার্থনা করতে পারলাম, আমি চোখের জলে হাঁটু গেড়ে তোমার জন্য কাঁদলাম। তোমার যদি বিশ্বাস না থাকে কোনো কিছু হবে না। বিশ্বাস, বিশ্বাস। কেননা এইখানে আমাদের জীবনে আজকে বিশ্বাস নেই। অনেক খ্রিস্ট বিশ্বাসীও আছে, বিশ্বাস নেই। কেননা বিশ্বাস যদি থাকে, ঈশ্বর তিনি আমাদের জীবন, তাহলে ওখানে বলছে তিনি তোমার সমস্ত ভাবনার বার তার উপরে ফেলে দেন, কেন তিনি তোমার জন্য চিন্তা করেন। আমরা আর একটা বাক্য যাব, আর সেখানে ঈশ্বরের বাক্য খুলবো, সেখানে যাব ফিলিপিও তার 4 অধ্যায় 6 পদ। যখন আপনি ভার অর্পণ করছেন, যখন অর্পণ করছেন, বলছি যেন তোমার মধ্যে যেন ধূপকণি না থাকে। আজকে তোমার যে কষ্ট, ঈশ্বর যখন ছেড়েছ, जो होगा देखा जाएगा, একজন আছে তিনি দেখছেন, ছেড়ে দাও তার উপরে। ডোন্ট পড়ে আমি কিছু করতে পারবো, আমি পরিশ্রম করে ওই করে কিচ্ছু করতে পারবো না, কেননা তিনি জিহোবা যিনি ঈশ্বর। এখানে বাইবেল আমরা যদি ফিলিপিও তার 4 অধ্যায় 6 পদে খুঁড়ি, আর সেখানে কি বলছে, হ্যাঁ কিসি কি বাত, অর্থাৎ যে কোনো কথা যেন চিন্তা না করো, কেননা हाँ बात में तुम्हारे निर्देश प्रार्थना और विनती को दास धन्यवाद के। তাহলে এখানে কি বলছে, কোনো বিষয় ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয় প্রার্থনা বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরের কাছে জ্ঞাত করো। তাহলে কি বলছে, কোনো বিষয় ভাবিত হইও না। না, আমি 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 শুধু 6 পদটা পড়ছি। তাহলে এখানে কি বলছে, ভাবনা ওই করো না, কিচ্ছু করতে পারবেন না। আপনি সব কিছু করতে পারেন। ডাক্তার এত বড় বড় অপারেশন করার পর লাস্ট টাইমে বলবো, আমাদের যা জ্ঞান বুদ্ধি সব কিছু করেছি, তিনার ওপরে ভরসা রাখো, বলে দেয় না, বলে ডাক্তারবাবু গড়গড় করে বেরিয়ে চলে যায়। অর্থাৎ ঈশ্বরের বাক্য বলছে, যখন প্রভুর কাছে এসছেন, প্রভু যিশুর কাছে এসছেন, যদি বিশ্বাস করেন এবং সমস্ত ভাবনাকে আপনি দিয়ে দেন, ডোন্ট পড়ে। আমাদের আস্তে আস্তে কিছু সাধু সন্ন্যাসীর বিষয়ে কথা হচ্ছিল। কত রকমের সাধু থাকে, অঘরী সাধু থাকে, নাগা সন্ন্যাসী থাকে, হ্যাঁ, একটা সন্ন্যাসী থাকে যে তারা বিবাহ করে, এবং সন্ন্যাসী থাকে, এবং বিভিন্ন রকমভাবে থাকে। তো এইখান থেকে দেখানো জায়গা আছে তারা কি করছে, ত্যাগ। মুনমুন বাইরে গিয়ে কথা বলো, ত্যাগ, অর্থাৎ ত্যাগ যতক্ষণ না ত্যাগ না করছে, সে কিন্তু সাধু হতে পারে না। আমাদের জীবনে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কি প্রয়োজন আছে, ত্যাগ। আমরা ত্যাগ করতে পারি না, এবং রামকৃষ্ণ পরমহংস ত্যাগ বলছে না, ভোগ না করলে ত্যাগ করবি কি করে, হ্যাঁ, তাই না, বলেছে না ত্যাগ। তা ত্যাগ কখন আসবে, ত্যাগ আমাদের কখন আসে জানেন, যখন আফটার 60 পর হয়ে যায়, তখন বলেন না আর ভাল লাগছে, তখন ত্যাগ আসে। কিন্তু এখন খাও পিও আর জিও, তো এইটাই, হ্যাঁ। তো এখানে ত্যাগ অনেক কিছু জিনিস আছে।
আপনার ধরুন এজ লিমিট অনুসারে খাওয়া, অর্থাৎ বাচ্চা যখন 6 মাস কি 8 মাস থাকে সেই বাচ্চাকে কি বলে? ল্যাক্টোজেন 1, ল্যাক্টোজেন 2, ল্যাক্টোজেন 3, না প্রথমে ইনফেন্ট 1, ইনফেন্ট 2, ইনফেন্ট 3, তারপর ল্যাক্টোজেন 1, ল্যাক্টোজেন 2, ল্যাক্টোজেন 3, ল্যাক্টোজেন 4, স্টেপ বাই স্টেপ। তারপরে আস্তে আস্তে কী হয়, যখন সে থাকে স্যালাক্স, তারপরে ওপর থেকে যায় একটু খাবার, এই করতে করতে তাকে বাড়ানো হয়, বাড়ানোর পরে তাকে আস্তে আস্তে শক্তপোক্ত খাবার দেওয়ার লিমিট। দেখুন সেটা আবার ঘুরে যখন আফটার 60 পরে তখন ওই খাবারটা রোটেশন হয়ে যায়, তখন হয়ে যায় আপনি অল্প খান, একটা রুটি খাবেন, একটুখানি ভাত খাবেন, সব দেখুন আস্তে আস্তে কমতে আরম্ভ করবে। আপনার যখন এজ হচ্ছে, আপনি যদি মনে করেন চলো কী আছে, এই জন্য বাইবেলে এক এক সময় প্রভু যিশুকে বলতো তিনি পেটুকদের বন্ধু, বলতো না? প্রভু যেখানে যেত সেখানে খেত, এবং আমরা বলছে পেটুকদের বন্ধু তিনি বলতেন আর খেতেন, কেননা তিনি চলতেন, হাঁটতেন। এবার যদি আপনি যদি মনে হচ্ছে না ফ্রিতে পেয়েছে তো চল সব কিছু, বলছে তারা তো খেয়েছে, ক্রিয়া করতে করতে উঠেছে, বাইবেলের মধ্যে আছে না? আছে কি না? তাহলে এমন কিছু খাবেন না আপনি হড়কে যাবেন। দেখবেন আপনি বাড়িতে খাসির মাংস নিয়ে আসবেন, কেননা আজকের মূল্য হচ্ছে 840 টাকা, হাফ কেজি কিনেছেন, হাফ কেজি কিনে আপনি বাড়িতে রান্না করবেন, যখন খাবেন তখন দেখবেন ওই হাড়টাকে চিবিয়ে চিবিয়ে ওই করে খাচ্ছেন। আর সেই খাবারটা যখন বিয়ে বাড়িতে পাবেন, পরের মাল তো দরিয়া মে ডাল, আর আপনি নিলেন মাংস লেগে থাকুক, ওই সঙ্গে সঙ্গে সরিয়ে একটু মাংস দেখে দিলেন, আবার সরিয়ে দিলেন, মানে দেখবেন যদি ওটা যদি ঘরে থাকতো আপনি কিন্তু হাড়টা চকচকে করে দিতেন, কেননা পয়সা দিয়ে কিনেছেন। আমাদের মেন্টালিটি দেখুন, আমাদের চিন্তা ভাবনা এরকম, ও ঠিক আছে চলো, ফেলে দিল, নষ্ট করে দিল। একটা কথা আছে না, আপনি যা কিছু নষ্ট করছেন একদিন ওয়েস্টেজ হবে, আর যখনই আপনি সেখানে ওয়েস্টেজ করবেন একটা দিন ওই খাবারটাই আপনার থেকে অ্যালার্টমেন্ট করে দেবে, বাদ, খেতে পারবেন না, যা ফেলেছেন সব কিছু। ঠিক সেরকম জিনিস আপনি যতদিন ঈশ্বরকে ফাঁকি দিয়েছেন, যতদিন করেছেন, আপনি কিন্তু গুনে গুনে কিন্তু সব দিয়ে আসবেন, হসপিটালে বেডে বিল দিয়ে আসবেন। এবং বাইবেল মালাকি 3:10 বলছে তোমরা আমাকে ঠকাচ্ছ, তাই না? ঠকাচ্ছ, আমরা এক সময় ঈশ্বরকে ঠকাই। আর এখানে বাইবেল বলছে যে কোনো বিষয় ভাবিত না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা বিনতি ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরের কাছে গাত করে। যখন আমরা বলবো ঈশ্বরের কাছে, তিনি আমার জীবনে কিন্তু কাজ করবেন। নেক্সট আমরা চলে যাই যাকব তার 4 অধ্যায় 15 পদ, জেমস চ্যাপ্টার 4 ভার্স 15, 4 অধ্যায় 15 পদে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। 4 অধ্যায় 15 পদ, এখানে বলছে ইহার পরিবর্তে বরং উহা বলো, প্রভুর ইচ্ছা হইলে আমরা বাঁচিয়া থাকিব এবং এই কাজটি বা ওই কাজটি করিব। তাহলে কি বলছে এখানে? ইহার পরিবর্তে বরং বলো প্রভুর ইচ্ছা হইলে। তাহলে আমার কোনো ইচ্ছা আছে? আজকে যে বসে আছে আমার ইচ্ছা, তিনি দিয়েছেন সুযোগ, অ্যালার্টমেন্ট করেছেন। টুডে 6 অক্টোবর ইউ অ্যালার্টমেন্ট, তোমার আজকে এইটার 24 ঘন্টা দিলাম, দিয়ে সাইন করে দিয়েছে। সেই 24 ঘন্টার মধ্যে 2:50ও চলে যেতে পারো, 3:50ও চলে যেতে পারো, অ্যালার্টমেন্ট আজকের দিনের জন্য অ্যালার্টমেন্ট করে দিয়েছে। হ্যাঁ, এই জন্য তিনি বলছেন কি, ইহার পরিবর্তে বড় উহা বলো প্রভুর ইচ্ছা হইলে, প্রভুর ইচ্ছা হইলে আমরা বাঁচিয়ে থাকি। প্রভুর ইচ্ছা হলে দেবেন তিনি ঘর, আমার ইচ্ছা না। আমরা এক সময় নিজের ইচ্ছাকে অ্যাপ্লাই করে নিয়ে করার পর আপনি করুন, সেটা ধোপেও টেকে না। আর এইখানে ঈশ্বরের বাক্য বলছে প্রভুর ইচ্ছা। আজকে আমরা এক সময় প্রভুর ইচ্ছাকে মানতে চাই না, নিজের ইচ্ছাতে চিন্তা ভাবনা করে নিই, করার পর আমার সঙ্গে এক সময় ফোন করে, পাদিবাবু প্রার্থনা করুন আমার ছেলে যেন রেলের চাকরি পায়, আমার ছেলে যেন ব্যাংকের চাকরি পায়। হ্যাঁ, সেটাই বলছি, আমার ছেলে যেন ভালো গভর্নমেন্ট সার্ভিস পায়, আমার মেয়ে
বা আমার ছেলে যেন ভালো একজন গভর্নমেন্ট সার্ভিস ছেলে বা মেয়ের সঙ্গে বিয়ে হয়। করি না? করি কি না? করি কি না? আর সে যদি মুটেওয়ালা ঠেলাওয়ালা হয়, বাবা ঠেলাওয়ালা মুটেওয়ালা, কার ইচ্ছা অ্যাপ্লাই করছেন? নিজের ইচ্ছাকে অ্যাপ্লাই করছেন। আপনি নিজের চিন্তাটাকে ওর ওপরে চাপিয়ে দিচ্ছেন। কেননা চাপিয়ে দেন না? চাপিয়ে কি করে দেন? যখন ওরকম বাচ্চা হামাগুড়ি দেয়, মা কি করে চাপিয়ে দেয় বোঝ। কি বোঝ? মেলাতে গেল, একটা ছোট্ট সিলিন্ডার কিনলো, একটা হাঁড়ি কিনলো, একটা কড়া কিনলো, একটা খুন্তি কিনলো, গেলো রান্নাবাটি খেয়াল। মানে আপনি তাকে সংসার থেকে চাপিয়ে দিচ্ছেন, বড় হলে তোকে কিন্তু নাড়াতেই হবে। হ্যাঁ, গাড়ি, ব্যাট, বল চাপিয়ে দিচ্ছেন আপনি। সে কি হবে গড নোস, আপনি জানেন। হ্যাঁ হ্যাঁ, করে দিচ্ছেন। মেয়ে হলে একটা পুতুল নিয়ে আসবেন, বলে ওই নিয়ে সে চুল আজরাচ্ছে, খাওয়াচ্ছে, চাল করাচ্ছে, ঘুমাচ্ছে ওকে নিয়ে। কেননা প্র্যাকটিস করে নাও। তো ঈশ্বর এই কার থেকে বলছে কখনো আমরা কিছু করতে পারি না। বিয়ে হতে পারে, বাচ্চাও কিন্তু তার ঈশ্বর, প্রভু অ্যালটমেন্ট করেন। অনেক পরিবার আছে বিয়ে হয়ে গেছে, তাদের সন্তান নেই, তারা এক সময় কষ্ট পায়। আমি বললাম না, মাদার টেরেসাকে দেখো, হ্যাঁ, অনেক ছেলেরাও আছে তাদের বিয়ে হয়নি। অর্থাৎ ঈশ্বর তিনি তার জীবনে অ্যালটমেন্ট করেনি। তা এইখানটায় বলছে আমাদের ইচ্ছা নয়। আবার বলছি, সে যে কাজই করুক না কেন, একটাই কথা, আজকে টুলুদি সে প্রার্থনা চাইলো যাতে সে যে টাকাটা, প্রভু তুমি ওর করো, আমাদের ইচ্ছা না প্রভু। কেননা এলিও ঘুমিয়ে আছে, সারা রাত্রি ঘুমোচ্ছে। ঈশ্বর কাকের অন্তরে কথা বলে, এলিও কাক তুমি যাও, এই পর্বতে এই সময় এলিও ঘুমিয়ে আছে, একটু মাংস আর জল টল খাবার টাবার দিয়ে আসো। কে দিয়ে আসছে? কাক খাবার পাঠাচ্ছে, তাই না? কে অ্যালার্টমেন্ট করেছে? কে জোম্যাটো পাঠিয়েছিল? এলিও কি শুয়েছে জোম্যাটোকে কল করেছিল? করিনি, এলিও পাঠিয়ে দিচ্ছে। অর্থাৎ ঈশ্বর অ্যালার্টমেন্ট করেন, ঈশ্বর তাকে দেন। আজকে যে এখানে যে বসে আছেন, আমার ইচ্ছা নয়, শুধুমাত্র তার ইচ্ছা, প্রভুর ইচ্ছা। সে আমন্ত্রণ। এখানে আমরা যারা আছি, প্রভু আমাদের ইচ্ছা না, তোমার ইচ্ছা আমার জীবনে সাকসেস করো। আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বলি, প্রভু আমি হাজির, কি কাজ আছে বলো আজকে, কিন্তু কন্ডিশন দুটো, তুমি আমাকে সুস্থ রাখবে, আর আমি যেখানে যাব তোমাকে থাকতে হবে। আমার কন্ডিশন অ্যাপ্লাই করে কিন্তু আজকে এই বছর দাঁড়িয়ে আছি, এত বছর। প্রভু আমি বলছি আমি তোমার কাজ করতে পারি। দুটো কন্ডিশন। কি দুটো কন্ডিশন? সব থেকে বড় বড় তিনি হেসেছেন যখন আমি প্রভুর কাছে প্রথম এসেছিলাম, আমি তোমার কাজ করবো, বিন্দাসভাবে কাজ করবো। দুটো কন্ডিশন। আমি গাধা মূর্খ মানুষ, আমি কিছু জানি না, তুমি আমার সঙ্গে থাকতে হবে, আর সেকেন্ড হচ্ছে আমাকে সুস্থ রাখতে হবে। তিনি সাইন করে দিয়েছেন, ওকে ডু ইট, চলো করো। ঈশ্বর আজকে 31 বছর মিনিস্ট্রির কাজ প্রভু তিনি বহন করছেন আমাকে, এবং নিরোগ রেখেছে। এটাই সব থেকে বড় অ্যাচিভমেন্ট না? এটাই সব থেকে বড় কাজ। আর প্রভু ঈশ্বরে বাক্য বলছে, প্রভু আমার কাজ না, প্রভু এ তোমার কাজ। আর ঈশ্বর করেন, ঈশ্বর করবেন। এটা অনেক বড় সাবজেক্ট। লাস্ট বলে আমি শেষ করব, আর সেটা আমরা চলে যাব লুক 12 অধ্যায় 29 পদ। লুক 12 অধ্যায় 29। আমরা যাব কি ভোজন করব, কি পান করব। লুক 12 অধ্যায় 29 আর সেখানে আর কি ভোজন করিব কি পান করিব এই বিষয়ে তোমরা সচেষ্ট হইও না। কি ভোজন করবো কি পড়বো করেন না? কি আমি এই মাত্র বলতে যাচ্ছিলাম, রিপিট। আজকে তো হয়ে গেল বাবা, সকালে কি হবে, বিকেলে কি হবে, হ্যাঁ কি মানে কি রান্না হবে, কি চিন্তা, ওই কালকে কিভাবে চলবে, ওই আজকে তো হয়ে গেল। হ্যাঁ, তো এইখানে বলছে কি ভোজন করব কি পান করব এই বিষয়ে তোমরা
সচেষ্ট হইও না এবং সন্দিগ্ধ চিত্ত হইও না। এবার তারপরে দেখো 30 পদে বলছে, কেননা জগতে জাতিগণ এই সকল বিষয় সচেষ্ট, কিন্তু তোমাদের পিতা জানেন যে এই সকল দ্রব্য তোমাদের প্রয়োজন আছে, বরং তোমরা রাজ্যের বিষয় সচেষ্ট হও, তাহলে ওই সকল তোমাদেরকে দেওয়া যায়। তাহলে প্রথমে কি বলেছে? প্রথমে কি তোমার জীবনে যা অ্যালার্টমেন্ট কি বলেছে, कंडीशनটা কি বলেছে? क्या लिखा है हिंदी में पढ़िए, 31 पद पढ़िए। परंतु उसके राज्य की खोज में रहो तो ये सब वस्तुएं तुम्हें मिल जाएगी। समझ गया কেন আমাদের জীবনে আসছে না? हाँ, पहले खोज करो, उसको राज के विषय खोज करो, तब तुम्हारा जो कुछ जरूरत परमेश्वर देगा। আমি কি হচ্ছি যখন এটা প্রার্থনা করতে যাচ্ছি আমরা সংসারিক জিনিসটাকে চেয়ে বলছি না, এইটা আমরা কি করি, আমরা ওই ধরে নিয়েছি, এক্সকিউজটা ধরে নিয়েছি। আমার নিজের ছেলের কথা বলছি, সারাদিন ঠিক আছে, যখন দিদিমণি আসে একটু করে পড়তে গেল, উঠলো, জল খেতে গেল, আবার এসে বসলো, আবার কিছুক্ষণ পরে আবার পড়াশোনা করে আবার গেল টয়লেট। ও যতক্ষণ দিদিমণি থাকে ও টয়লেট আর জল খাওয়া, মানে ওইটুকু নিয়ে একটুখানি পায়চানি মেরে এসে আবার দিদিমণির কাছে বসলো। তো আমরা কি করছি, আমরা ওই শয়তানের উপরে সব চাপিয়ে দিয়েছি। নে বোঝ, শয়তান বলে বেচারে আমি কিছু করলাম না, আমার উপরে বোঝটা চাপিয়ে দিল। কেননা আমরা ঈশ্বরের ধার্মিকতা রাজ্যের জন্য চেষ্টা করি না। করুন না আপনি, এটা বাধা আসবে, কিন্তু আপনি যখন করবেন আপনি সাইকেলের চালাকি বুঝে যাবেন। আপনি একদিন দুদিন করুন, খুব কষ্ট লাগবে। আমি যখন ফিরছিলাম আমার ছেলে, আমি অঞ্জু বলছে আপকো ছেলে বেটা সো গিয়া, কেন সারাদিন কিছু খাই না, এই পুরি সবজি খেলি, আজকে কিন্তু খাবার নেই, কিন্তু জঙ্গলে কোনো খাবার নেই, তো দেখি শুয়ে পড়েছে। ওই পরে তারপরে যখন আমরা ওই আসলাম, আসার পর তখন এইটা শেষ হলো, আমার আরও দুটো প্রোগ্রাম আছে। বাবা আরও দুটো যাবে তুমি? হ্যাঁ আমরা যাবো, এখান থেকে আরও 2-3টে ভিজিট করতে যাব। তো ওইটুকুনি 10 বছরের ছেলে ওর বডি নিতে পারছে না, মানে পাচ্ছে না। বাবা আর কতক্ষণ, বাড়ি যেতে হবে। আমি না, তুমি বেরিয়েছো, তুমি কেন বেরিয়েছো আমার সঙ্গে? বেরোতে গেলে আমি যতক্ষণ থাকবো ততক্ষণ তোমাকে থাকতে হবে। অর্থাৎ আমরা কী হচ্ছে, মানুষের নামে আগে কী দেয়, মহাশয়, তাই না? মহাশয় লিখি না, যা সহাইবে তাই সহায়। আপনি যা কিছু বডিকে দিয়ে দেবেন সেটাই সহায়। অর্থাৎ আমরা এক্সকিউজ শয়তানের উপরে, ও শয়তান আমাকে দিতে দেয়নি, ওই করতে না, শয়তানের ঘাড়ে চাপিয়ে দিই, কেননা বেচারি কিছু বলে না, তো যা কিছু আছে শয়তানের উপরে চাপিয়ে দিই। নে বোঝো, সে আমি তো খাইনি, ওপরবেলা অ্যালপেল লিপের অ্যাড না, ওপরে বসে আছে অ্যালপেল লিপে খাচ্ছে। হ্যাঁ, সে একজন খাটের তলায় বসে আছে, ওই দেখো তো যে ওপরে বসে খাচ্ছে তাকে বলো। তো এরকম আমাদের জীবনে বলছে, সমস্ত যদি প্রয়োজন হয় আমরা যদি ঈশ্বরের কাছে দিই, প্রথমে তাই বলছে, এবং প্রত্যেকটা বিষয় তুমি তার রাজ্য এবং ধার্মিকতার জন্য যথেষ্ট। মতি 6:33 বলছে, দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় এখানে 28 অধ্যায়ও বলছে, আবার দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় ওখানে 4 পদও বলছে, তুমি প্রথমে তার সমস্ত মন সমস্ত শক্তি আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। আমরা করি না, আমরা করার না করে আমরা কি বলি, না আমি পাই না, সময় পাই না, আমরা পাই। এই পেছনে যারা বলে সময় নেই, দেখুন আপনি চিন্তা করে দেখুন, আমি বলছি 8 ঘন্টা দিয়ে মোবাইলটাকে টাচ করবেন না, 8 ঘন্টা প্র্যাকটিস করুন, দেখবেন অ্যাডিকশান হয়ে গেছেন আপনি। 8 ঘন্টা পরে একটু রান্না মনে কে মনে এলো, আবার টুক করে দেখে আবার খুন্তি দিয়ে করছে, অ্যাডিকশান হয়ে গেছেন এটা। আর এইটা যদি হিসাব করেন, যদি ওটার মধ্যে রোটেশন হয়, আপনি 3 থেকে 3.5 ঘন্টা বা 4 ঘন্টা এর পেছনে লেগে থাকে। দেখুন আপনি ক্যালকুলেশন করুন না, আপনার কোথায় সময় নেই, তাহলে আপনি সময়টাকে ইউজলেস করছেন, নষ্ট করে দিচ্ছেন, ওটা ব্যবহার করছেন না। দেখুন ওটাকে
যদি ওর মধ্যে টাইমিং ওঠে না, আপনি দেখবেন যে ওখানে আর আর খুব সুন্দর কথা বলছি, যেটা কালকে আমার চোখ খুলে গেল, যে ওই আমরা জিপে ওই করি না, আমি দেখলাম যে আমার ওই কল ওতে গিয়ে আমি কত ট্রানজ্যাকশন করছি, বড় বড় চোতা বেরিয়ে যায়, কখন কোন টাইমে কোথায় টাকা তুলেছি, কাকে টাকা দিয়েছি, কি টাকা নিয়েছি, সব হিস্ট্রি বেরিয়ে যাবে। মোবাইলেও কিন্তু আছে আপনি কতক্ষণ মোবাইলটাকে ইউজ করেছেন, আছে। যদি দেখায় জানিস, কেউ যদি বলে সময় নেই, তাকে বলবো আজকে আপনি মোবাইলটা দিন, আমি বলে দেবো আপনি কতক্ষণ মোবাইলের মধ্যে ছিলেন। 4 থেকে 5 ঘন্টা মোবাইলের মধ্যে অ্যাডিকশান হয়ে থাকে, তাহলে কোথায় কোথায় কাজ করছে ধরা পড়ে যাবেন আপনি, কেননা আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন, ওপরে লাগিয়ে রেখে দিয়েছে। তো ঈশ্বর, আজকে আমরা প্রভুর কাছে যখন আসবো, প্রভু তিনি আমাদের দিবেন। আসুন আমরা প্রভুর ধন্যবাদ করি, আমরা উঠে সকলে দাঁড়াবো এবং প্রভুর কাছে আমরা প্রার্থনা করি। বন্ধ করে দেব।